নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিদি রুফ গার্ডেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমার গাছের গুটিগুলো যখন একটু বড় হয়ে যাবে, মটর দানার থেকে একটু বড় সাইজ হয়ে যাবে, তখন আমরা কি করব, এবং গাছের গুটিগুলো যেগুলো মটর দানার সাইজের মতো হয়ে গেছে বা তার থেকে বড় হয়ে গেছে সেই গুটিগুলোকে যে ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ড্রপ হওয়া সম্ভাবনা হাত থেকে বাঁচানোর জন্য যে করণীয় কর্তব্যগুলো আমাদের করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা বাড়িওয়ান মালটার গাছ, 2 বছরের একটা গাছ। তো এটাকে ছোট করে রাখা হয়েছে কাটিং করে। কালকে শিলা বৃষ্টি হওয়ার দরুন দেখো বন্ধুরা, এই যে ফলগুলো কীভাবে নষ্ট হয়েছে, ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ক্ষতি হয়েছে। তো যে কর্তব্যগুলো করতে হবে সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি, শোনো। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, একটা গাছে কিন্তু এত ফল রাখা মানে গাছের পক্ষে সম্ভব নয়, সেটা আগেও বলেছি, এখনও বলছি, বারবার বলছি। তো ফল ড্রপ হবেই, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো, যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ছাঁটাই পদ্ধতি আগে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে দেখো যে এখানে যে এতগুলো ফল রয়েছে, এখানে সব ফল কিন্তু আমরা রাখবো না, কারণ এখানে এত ফল রাখতে গাছ অটোমেটিক্যালি ফেলে দেবে। সে যে সে যে শক্তি ব্যয় করবে সেটা আমাদেরকেই করে দিতে হবে। হ্যাঁ, তো সেহেতু ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের যে ফলগুলো রয়েছে সেগুলোকে আমরা ছিঁড়ে নেব, ঠিক আছে। এরকমভাবে যে ফলগুলো রয়েছে সে ফলগুলোকে আমরা ছিঁড়ে নেব। কোন ফলগুলোকে ছিঁড়ব? যেগুলো হচ্ছে কি একটু কমজোরি রয়েছে দেখতে হবে, ঠিক আছে। দেখো, এই তিনটের তুলনা এটা একটু কমজোরি, তাই এই রকম ফলগুলোকে আমরা ছিঁড়ে নেব। এটাকেও ছিঁড়ে নেব আমরা। এই সাইজের ফলগুলোকে রেখে দেবো। এখানে যেরকম দুটো ফল রয়েছে, আমরা কিন্তু এখানে দুটো রাখবো না, কারণ রাখতে পারবেও না। তো সেহেতু এই ফলটাকে এভাবে ছিঁড়ে নেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে একটাই ফল রেখেছি, এখানে একটা রেখেছি। একটা ডাল থেকে মোটামুটি একটা করেই ফল রাখবো। এখানে দেখো তিনটে ফল রয়েছে, এখান থেকে আমরা এই দুটোকে হাঁটিয়ে দেবো, ঠিক আছে। এখানেও দেখো দুটো ফল রয়েছে, তো এখান থেকে এটাকে হাঁটিয়ে দেবো। এখানেও দেখো রয়েছে, এটাকেও হাঁটিয়ে দেবো। দেখো এইভাবে এইভাবে ছাঁটাই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করব। আর বন্ধুরা, সবথেকে বড় কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সপ্তাহে আমরা 2বার করে একটা মাইক্রোনিউট্রেন্ট ইউজ করতেই হবে, যেটা হচ্ছে কি NPK 0050, যেটাতে পটাশের পরিমাণটা রয়েছে, বাকি আর কোনো কিছুই কিন্তু নেই। তো তো পটাশের কাজ হচ্ছে গাছটা যে ফলগুলো রয়েছে সেগুলো সেট করতে সাহায্য করে। আর এই মুহূর্তেও কিন্তু আমরা কোনোভাবেই আমরা কিন্তু কোনো নাইট্রোজেনযুক্ত সমৃদ্ধ খাবার আমরা প্রয়োগ করব না, ঠিক আছে। আর NPK 0050টা যে আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু খুব লাইট মাত্রায় ইউজ করব, কারণ আমরা সপ্তাহে 2 দিন করে ইউজ করব। তো লাইট মাত্রা বলতে যেটা হচ্ছে কি, আমরা 1 চামচ 2 লিটার জলে গুলে ইউজ করতাম, স্প্রে করতাম, সেটা কিন্তু আমরা পরিমাণটা কমিয়ে দেবো। 2 লিটার জলের জন্য বা 1 লিটার জলের জন্য 2 গ্রাম করেই অ্যাপ্লাই করব, 1.5 থেকে 2 গ্রাম করে অ্যাপ্লাই করব, সেটাতেই কাজ হবে। আর সপ্তাহে যখন আমরা 2বার NPK 0050টা ইউজ করব, তো তারপরের কিন্তু 3 দিন পরে আমরা আরও একবার ওই যে কোনো ধরনের যেটাতে বোরন জিঙ্ক সমৃদ্ধ যে কোনো একটা ওই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমরা স্প্রে করতে হবে, ঠিক আছে। আর ফল ড্রপ হওয়ার কারণ কিন্তু 3 রকম কারণ রয়েছে যতদূর আমি জানি। তো তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ফাঙ্গাসজনিত কারণ, ঠিক আছে। তারপরে আরেকটা আছে ফল ছিদ্রকারী কারণ, যার জন্য তো দেখতেই পাচ্ছ আমার এখানে ফ্রুট ফ্লাই ট্র্যাপ রয়েছে। উপরন্ত কিছু পোকা থাকে যেগুলো ফ্রুট ফ্লাই ট্র্যাপে আসে না, যেগুলো এই গাছের পাতা চুষে খায়, ঠিক আছে। তার সঙ্গে ওরা কিন্তু ফলেও কি আক্রমণ করে, সেহেতু 15 দিন ছাড়া একবার কিন্তু আমরা ফাঙ্গিসাইড সঙ্গে মিক্স করে কিন্তু আমরা যে কোনো ধরনের একটা কীটনাশক আমাদের স্প্রে করতে হবে, নাহলে কিন্তু গাছের ফলগুলোকে ওরা নষ্ট করে দেবে। এবার তোমাদের দেখাই যে এখানেও দেখো, এখানে অত ফল ছিল না, তো সেহেতু আমার ফল ছাঁটাই করতে কোনো অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছ এটা আমার একটা মিশরীয় মালটার গাছ।
এখানে যে ফলগুলো ছিল এখানেও সেই সেমভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে ফ্রুটগুলো অনেকটা বড়ই সাইজ হয়ে গেছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। এখানে দেখো বন্ধুরা যে এই শিলাবৃষ্টিতে কিন্তু এই ফলটা ফেটে গেছে, ঠিক আছে। তো রেখে দিয়েছি, যেটা থাকার থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু একটা ডালে কিন্তু আমি একটা করেই ফল রেখেছি, বেশি রাখিনি, দেখতে পাচ্ছ। তো ছাঁটাই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা ফল কিন্তু বেশিরভাগ ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তার গাছকে যখন নিজেকে যখন ফেলতে যাবে তার তখন অনেকটা শক্তি ব্যয় হবে, সেই শক্তিটা ব্যয় করলে ও তখন আরও দুর্বল হয়ে পড়বে, ঠিক আছে। তখন ও নিজে থেকে যখন ফেলবে তখন কিন্তু ওর সাথে সাথে একটার সাথে সাথে আরও অনেকগুলো ফল ড্রপ করবে, ঠিক আছে। সেহেতু আমরা যদি একটু ছাঁটাই কমিয়ে দিই, তাতে করে আমাদের লাভটা কী হবে, তাতে করে একটা জিনিস লাভ হবে যে যে ফলের সাইজটা ধরো এক জায়গায় যদি দুটো ফল থাকে বা তিনটে ফল থাকে, সেই জায়গাটা কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যাবে, আকার ছোট হয়ে যাবে। এবার যদি আমরা একটা করে ফল রেখে দিই, তাতে কী হবে যে তোমার যে ফলটা হবে তার কিন্তু ফলের সাইজটা বড় হবে, ঠিক আছে। এটা একটা বড় কারণ। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়িয়ে লাভ নেই, কারণ যতটুকু বলার আগে বলেছি এবং আজকেও ততটুকু বললাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় যে ইনফরমেটিভ, তো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা। শুধু ভাবছো যে তোমাদের ফল ড্রপ হচ্ছে আর কারো হচ্ছে না, কোনো ইউটিউবারের হচ্ছে না। দেখো বন্ধুরা আমার গাছের গোড়ায় শুধু ফলটা কীভাবে ড্রপ হয়েছে তোমরা দেখালে দেখতে পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা বিছিয়ে রয়েছে, ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ বন্ধুরা।